একরকম মাথার ঘাম পায়ে ফেলে রাতের ঘুমকে হারাম করে দিয়ে দিনের সকল ব্যস্ততাকে এক পাশে রেখে আমাদেরকে এক প্ল্যাটফর্ম আনার জন্য, আমাদের সকলকে সাথে নিয়ে এক এবং নেক হয়ে একসাথে কাজ করার জন্য অনেক পরিশ্রম করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফারুক হুসাইন দামাত বরকাতুল আলিয়া। আমি জনাবকে তার 3 মিনিটের বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وسلم: يد الله على الجماعة. সম্মানিত উপস্থিত, আমাদের আশুলিয়া থানাধীন সকল হযরত উলামায়ে কেরাম, আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। সকলের সাথে কথা হয়েছে, অল্প সময়ের মাঝেই তারা আমাদের মাঝে উপস্থিত হবেন। হেফাজত ইসলামের নায়েব আমির সহ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই সূরা ফাতিহার প্রথম আয়াতটি করেছি, শুকরিয়া আদায়ের জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল। ইনশাআল্লাহ আমরা সামনে চলব, সামনের দিকে চলার জন্য আমাদের যা করণীয় তা করবো ইনশাআল্লাহ। এজন্যই আমার পক্ষ থেকে আপনাদের সকলকে যে আমন্ত্রণটা জানিয়েছে, যেটা সাহাবায়ে কেরামের শান, সে শানে আমি হাঁটতে চাইতেছি এবং সে পথেই চলবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে কোনো পদ পদবী অথবা যদি বড় ধরনের কোনো কিছু তাদের সামনে পরিবেশন করা হতো, তখন তারা একটি আশঙ্কা করতেন। সাহাবারা বলতেন, এক সাহাবীর ঘটনা হাদিসে উল্লেখ আছে, লাকাদ খাশিতু আই ইয়াকুনা কাদ উজ্জিলাত লানা তাইয়্যিবাতুনা ফি হায়াতিনা দুনিয়া। সুম্মা জাআলা ইয়াবকি হাত্তা তারাকাত তুআম। সাহাবায়ে কেরামের সামনে যখন সব উপস্থিত হয়ে যেত, উন্নত মানের খাবার, উন্নত মানের বড় বড় পদ, সাহাবায়ে কেরাম সব ছেড়ে দিতেন। এই আশঙ্কায় যা মেহনত করেছি, যা কিছু করেছি, দুনিয়ায় হয়তো এর ফলাফল পেয়ে যাচ্ছি। উজ্জিলাত লানা তাইয়্যিবাতুনা ফি হায়াতিনা দুনিয়া, এই সাহাবীর যে শান, যে হিসাবে সে বলেছে সুম্মা তারাকাত তুআম, সুম্মা তারাকাত তুআম, ইফতারের পূর্বক্ষণের ঘটনা, অতঃপর সে উন্নত মানের খাবার সে পরিহার করেছে। আমিও আমার পক্ষ থেকে সভাপতির পদ, সেক্রেটারির পদ আমি পরিহার করলাম। এই পদে আমি কোনো প্রার্থী হিসাবে এখানে নাম বলার জন্য প্রস্তুত না, এবং না বলার আমি অনুরোধ করেছি। ইনশাআল্লাহ এই পদেই হাঁটবো, সাহাবায়ে কেরামের কদমে আমরা হাঁটবো। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের যা করণীয়, 1 নম্বর একটা জিনিস আমি বলতেছি, তা হলো আমাদের বিষয়ে কেউ যদি আপনার কাছে কিছু বলে, 5 ইউনিয়নের কারো ব্যাপারে যদি কেউ কারো কাছে বলে, তার কাছে ডাইরেক্ট ফোন দিব। তার কাছে ছাড়া অন্যের কাছে আমরা ফোন দিব না। তার কাছে ফোন দিলে ইনশাআল্লাহ সুস্পষ্ট হয়ে যাবে বিষয়গুলো। এতে করে দেখা যাবে অনেক বিশৃঙ্খলার হাত থেকে বাঁচা যাবে। সর্বশেষ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ভাষণের অল্প একটু অংশ বলে আমার বক্তব্য শেষ করছি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মিশর বিজেতা অন্যতম নেতা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন, আজ তো মিশর বিজয় হয়েছে, এই মিশরের প্রত্যেক সদস্যের কাজ হলো অতন্ত্র প্রহরী হিসেবে মিশরকে রক্ষা করা। আজ আমরা আশুলিয়া থানা উলামা ঐক্য, উলামা মাশায়েখ ঐক্য পরিষদ যে হচ্ছে, ইনশাআল্লাহ আমরা সকলে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করব। সর্বশেষ রাসূলের বাণী বলে আমি শেষ করছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুল মিনাল্লাহ ফাতহুল কারীম।